তার বইতে লিখছেন বাঙালি এবং আরেকটি সম্প্রদায়ের মধ্যে ফুটবলের ম্যাচ হচ্ছে, হঠাৎ করে সেখানে গন্ডগোল, নানান বচসা, মারামারি ইত্যাদি। পটভূমিকা শরৎচন্দ্রের গল্পের কিন্তু ফরিদপুরের সেই বাজিতপুর, যেখানে আবির্ভূত হয়েছিলেন এই সাক্ষাৎ ত্রিশূলধারী শিব, এবং যেখানে তিনি সেই খেলাটি একদিনকে দেখিয়েছিলেন। স্বামী প্রণবানন্দজি কিভাবে হিন্দু ধর্মকে রক্ষা করলেন, তার সব থেকে বড় প্রমাণ আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের কলকাতা শহরে আপনারা বসে আছেন, আমি কথা বলছি, তার প্রমাণ তার সেই তেজ, তার পেছনে যে হাত এবং যে ত্রিশূল, সেটি যোগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ। 1905, 1926, 1930, 1935 ভয়াবহ দুর্বিষহ যন্ত্রণার সময়, যখন বাঙালি হিন্দু অত্যাচারিত হচ্ছে, মার খাচ্ছে, ধর্মের নামে কাটা হচ্ছে, 1926 কলকাতা শহরে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ গান রচনা করলেন। আমরা 1946 নিয়ে কথা বলি, 1926টা নিয়ে কথা বলি না। রবীন্দ্রনাথ গান রচনা করলেন, মরণ সাগর পারে তোমাদের শরীর। 1929 সাল, খুব সম্ভবত সালটা যদি ভুল না করে থাকি মহারাজরা আমাকে ঠিক করে দেবেন। হিন্দু মিলন মেলা দেশবন্ধু পার্কে হিন্দু জনজাতিকে জাগরণের উদ্দেশ্যে যিনি ডাকলেন, যিনি আয়োজন করলেন, তিনি সেই প্র্যাকটিসিং হিন্দু, প্র্যাকটিক্যাল হিন্দু, অ্যাগ্রেসিভ হিন্দু প্রতিমূর্তি যোগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ। আমন্ত্রণ করলেন বিশেষ অতিথি হিসেবে কাকে? 50 বছরের জেলের কারাদণ্ড হওয়ার শাস্তি হওয়া বীর বিনায়ক দামোদর সাভারকর, এবং সেই সঙ্গে সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনিষ্ঠতম উপাচার্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে, যিনি আলোড়ন তুলে দিয়েছেন বাঙালি তথা ভারতবর্ষের সমাজে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমন্ত্রণ করে কনভোকেশনের দিনে বাংলা ভাষায় বক্তৃতা করতে বলে, অ্যানুয়াল কনভোকেশন বক্তৃতা। গৈরিক ধ্বজ উত্তোলন করলেন যোগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ কলকাতার বুকের দেশবন্ধু পার্কে। আগুন ঝরানো বক্তৃতা, আকৃষ্ট হলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। শিবরাত্রির সলতে পাকানো চুল, বালিগঞ্জ আশ্রমে স্বয়ং শঙ্কর তার শিবরাত্রির সলতেটি পাকাতে আরম্ভ করলেন। পশ্চিমবঙ্গের আজকের বিধানসভা একদা যুক্তবঙ্গের আইনসভা পাকিস্তান প্রস্তাব পেশ হল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বললেন, যারা পাকিস্তান চাইছেন তারা নিজের ব্যাগ প্যাক করে বেরিয়ে যান এখান থেকে। বালিগঞ্জ আশ্রমে ডাক পড়ল ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ডেকে পাঠালেন শিব। ঘরের দরজা বন্ধ করে গলার থেকে রুদ্রাক্ষের জপমালা বার করে স্বয়ং শিব তার শিষ্যের হাতে দিয়ে বললেন, আজ থেকে বাঙালি হিন্দুর দায়িত্ব তোর থাকলো, তুই বাঙালি হিন্দুর দায়িত্ব নে।
শিব চলে গেলেন।